আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্তর ঝোড়ো রবিবাসরীয় প্রচার। ডুয়ার্সের জোরদার প্রচার, দেবপাড়া চা বাগানে সভা সঞ্জয় হুজুরের। লাচেনে ভয়াবহ ধস, আটকে বহু পর্যটক। ফলন ভালো, তবুও লোকসানের মুখে আলু চাষিরা। এবার আসছি বিস্তারিত সংবাদে। মাছে ভাতে বাঙালি, এই চিরাচরিত বাঙালি সংস্কৃতিকে রক্ষার বার্তা দিয়েই রবিবাসরীয় প্রচারে নামলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। রবিবার জলপাইগুড়ি ৩ বাজার এলাকায় প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে মত বিনিময় করেন এবং বিশেষ করে মাছ বিক্রেতাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রচারের সময় কৃষ্ণ দাস অভিযোগ করেন, বাঙালির খাদ্য সংস্কৃতির অন্যতম প্রধান উপাদান মাছকে নাকি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই প্রেক্ষিতে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সবসময় বাঙালির ঐতিহ্য ও খাদ্যাভ্যাস রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, বাঙালির পাত থেকে মাছ তুলে দেওয়ার কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া যাবে না। এদিনের প্রচারে তিনি মাছে ভাতে বাঙালিকে অটুট রাখার অঙ্গীকার করেন এবং সাধারণ মানুষের সমর্থন কামনা করেন। এত লোক ব্যবসা করে, তাদের রুটি রোজগার, তারা এই মাছের ব্যবসা করে খায়, এত লোক। আর আমরা বাঙালিরা মাছে ভাতে আমরা, আমাদের এই খাওয়ার আজকে বিজেপি বন্ধ করে দিচ্ছে। তাহলে যদি বিজেপি মাছ বিক্রি করা বন্ধ করে, এই ফ্যামিলিগুলো যাবে কোথায়, কি করে খাবে? দ্বিতীয়ত আমাদের জিনগত, আমরা যদি বলি আমাদের রক্তের মধ্যে মাছে ভাতে আমরা, আমাদের স্বাধীনতা খর্ব হচ্ছে, স্বাধীনতা কাড়িয়ে নিচ্ছে, এটা আমরা হতে দিব না। যার জন্য আমি বার্তা দিতে আসি, মাছে ভাতে বাঙালি, আমাদের যেন মাছ খাওয়া বন্ধ করতে না পারে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের রবিবাসরীয় প্রচারে জোরদার উপস্থিতি লক্ষ্য করা গেল কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্তর। এদিন তিনি প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্তকে সঙ্গে নিয়ে নিজের ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারে নামেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অসীম তরফদার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। প্রচারের সময় পিনাকি সেনগুপ্ত বলেন, সুদীপ্ত মহন্ত কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন এবং তিনি একজন সৎ মানুষ। তিনি পেশায় একজন শিক্ষক হওয়ায় সাধারণ মানুষের সমস্যার প্রতি তার বিশেষ সহানুভূতি রয়েছে। কংগ্রেস জয়ী হলে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আশ্বাসও দেন তিনি। এই দিন সকাল থেকেই জলপাইগুড়ি শহরের মাসকালাই বাড়ি, বয়লখানা বাজার, নেতাজি পাড়া সহ বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চালানো হয়। প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সামগ্রিকভাবে আসন্ন নির্বাচনে নিজেদের অবস্থান মজবুত করতে কংগ্রেসের এই প্রচার যে নতুন গতি আনবে তা বলাই বাহুল্য। জন্য চেষ্টা করা হবে। কংগ্রেস জিতলে আমি একদম দৃঢ়ভাবে বলতে পারি, আজকে যদি সুদীপ্ত মহন্ত বিধায়ক হয় বা বিধায়ক হয়ে তারপরে যদি সেরকম মানুষের আশীর্বাদ পেয়ে কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে আর যাই হোক, সুদীপ্ত মহন্তর টয়লেট থেকে, বিছনার নিচ থেকে কারি কারি টাকা উদ্ধার হবে না। এটা প্রমাণিত সত্য। কারণ সুদীপ্ত মহন্তর দাদু ছিলেন বিজয় কৃষ্ণ মহন্ত এবং ডাক্তার অনুপম সেনের নাম আপনারা সবাই জানেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা সিগারেটের খাপে চিরকুট লিখে চাকরি দিতেন, কিন্তু কেউ অভিযোগ করতে পারবেন না যে তাদের কাছ থেকে, যাদেরকে চাকরি দিয়েছেন তাদের পরিবারের কাছ থেকে কোনোদিন এক কাপ চা খেয়েছেন। আর আজকে তৃণমূলের বুথ সভাপতির থেকে শুরু করে তৃণমূলের সুপ্রিমো পর্যন্ত সবার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ আছে। এর বিকল্প কিন্তু কখনোই বিজেপি নয়, এর বিকল্প একমাত্র কংগ্রেস। কংগ্রেসই পারে বাংলার ঐতিহ্য রক্ষা করতে, কংগ্রেসই পারে জলপাইগুড়ির ঐতিহ্য রক্ষা করতে, কংগ্রেসই পারে সুস্থতা বজায় রাখতে।
অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রবিবারের প্রচারে ব্যাপক সাড়া পেলেন বিধানসভা আসনের সদর প্রার্থী অনন্ত দেব অধিকারী। দিনভর বিভিন্ন এলাকা ঘুরে প্রচার চালান তিনি। পাশাপাশি স্থানীয় একাধিক বাজারেও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং নিজের প্রচার জোরদার করেন। প্রচারের সময় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন দেখে তিনি অত্যন্ত আপ্লুত হন। অনন্তদেব অধিকারীর দাবি, এবারের নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে বিজয়ী করবে। তার কথায় মানুষের এই উচ্ছ্বাসী পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বহন করছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জলপাইগুড়ি জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ যেন ধীরে ধীরে চড়তে শুরু করেছে। এক ধরনের নীরব প্রতিযোগিতা, যেখানে প্রতিটি দল নিজেদের উপস্থিতি জানান দিতে ব্যস্ত। আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ছন্দ যেন আরও ঘন ও গতিশীল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে রবিবাসরীয় প্রচারকে ঘিরে আলাদা মাত্রা যোগ করলেন রাজগঞ্জের সিপিআইএম প্রার্থী খগেন্দ্রনাথ রায়। সকাল থেকেই তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মাঠে নামেন। প্রচারের ধরনেও ছিল বৈচিত্র্য। একদিকে পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, অন্যদিকে সংগঠনের শক্তি প্রদর্শনে বাইক মিছিল। এদিন পাদরিকুঠি, বোদাগঞ্জ, রংদামহালি ও কালিয়াগঞ্জ সহ ব্লকের একাধিক এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। পথচলতি মানুষ থেকে শুরু করে দোকানদার, স্থানীয় বাসিন্দা সবাইয়ের সঙ্গে কথা বলেন প্রার্থী। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রবিবার সকাল থেকে ডুয়ার্সের চা বলয়ে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। এদিন দুপুরে দেবপাড়া চা বাগানে প্রচার চালান নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুচুর। দেবপাড়া চা বাগানের নাইক লাইনে চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠক করেন তিনি। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও প্রচার চালান। সভায় তিনি রাজ্য সরকারের তরফে গত কয়েক বছরে চা বাগানের শ্রমিকদের জন্য নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। সেই সঙ্গে আগামী দিনে আরও উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান। এদিনের কর্মসূচিতে দেবপাড়া চা বাগানের নাইক লাইনে কয়েকজন যুবক ও মহিলা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সঞ্জয় কুচুরের সঙ্গে এই দিন উপস্থিত ছিলেন বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রী সহ অন্যান্য নেতৃত্ব। এটা খুব দুঃখজনক বিষয়। আমরা সবাই বলি আদিবাসীরা কিন্তু এখানে মূল নিবাসী। আজকে আদিবাসীদের নাম কেটে যাচ্ছে, চিন্তার বাইরের কথা। এটা কি করে আদিবাসীদের নাম কাটবে, মানে এটা ওরা ভাবতে পারছে না। আজকে আমরা মূল নিবাসী, আমাদের নাম কেটে যাচ্ছে। এটা নিয়ে লড়ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী লড়ছেন, সুপ্রিম কোর্টে লড়াই করেছেন। আশা করছি তাদের নাম কেটে গেছে, আমাদের মুখ্যমন্ত্রীর মাধ্যমে নামটা ফেরত চলে আসে। অ্যাপ্রক্স আপনার নাগরাকাটা বিধানসভা এলাকায় কত হতে পারে এরকম নাম্বারের সংখ্যা? আমাদের 1800 উপরে আছে ডিলিট যেটা। আচ্ছা, আর 6000 সামথিং ইয়ে ছিল অ্যাডজুডিশন, ওটা প্রায় 90% চলে আসে। রবিবার প্রচার করলেন, প্রচার হচ্ছে এখন কন্টিনিউ, মানুষের কতটা রেসপন্স পাচ্ছে? প্রচার তো দিন দেখা করা হয় না, এখন প্রচার আছে, প্রচার করতে হবে। মানুষের খুব সাড়া পাচ্ছে। আপনি দেখছেন আজকে দেবপাড়াতে প্রায় 55-56 জন আজকে বিজেপি থেকে ছেড়ে টিএমসিতে জয়েন করেছেন। কিন্তু ওদের বক্তব্য, ওদের এমএলএ কোনোদিন আসে নাই, কাজ করে নাই, দুঃখ সময় দাঁড়ায় নাই। প্লাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ মামাটি মানে সরকার প্রকল্প কিন্তু সবার বাড়িতে যাচ্ছে। আমাদের নাগরগাঁওতে আজকে এমএলএ নাই, এমপি নাই, তার সত্ত্বেও কিন্তু প্রকল্প কাউকে বাদ দেওয়া হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সাত সকালে জলপাইগুড়ি জাতীয় সড়কের গোশালা মোড়ে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা।
দুটি ছোট 4 চাকার গাড়ি মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় উভয় যানবাহন। জানা গেছে, ময়নাগুড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি বিলাসবহুল 4 চাকার গাড়ি। অভিযোগ, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি পণ্যবাহী ছোট গাড়িকে। সংঘর্ষের তীব্রতায় রাস্তার ওপর ছিটকে পড়ে গাড়ির অংশবিশেষ এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় দুটি গাড়িরই চালকই অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে পণ্যবাহী গাড়ির চালক আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। তারা দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মতে, ওই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে, ফলে দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে। এই হচ্ছে সকালবেলা আমি শিলিগুড়ির থেকে গাড়িটা জলপাইগুড়িতে ঢুকতেছি, তো আমার সিগন্যাল দেখলাম এগুলোর মধ্যে ঠিকই আছে। আমি ডান সাইড বাই সাইড ফলো করার পরে দেখি আমার রাস্তা ক্লিয়ার আছে, আমি গাড়িটা আগাই দিই। তো আমাকে হঠাৎ করে একটা বাইক আমাকে ওভারটেক করে যায়, আমি গাড়ি স্লো করি। এই গাড়িটা তো আপনার কি বলে তিস্তার দিক থেকে আইছে, আমাকে ডাইরেক্ট মারে। তারপরে তো এখন পুলিশ আসছে, দেখতেছে। দুটো গাড়ি ড্যামেজ হয়েছে? দুইটা গাড়ির মোটামুটি ওর ড্যামেজটা একটু বেশি হয়েছে আমাকে, কারণ বা দিকে ও মারছে। আপনার গাড়িতে কী ছিল? আমার গাড়িতে শুধু 30 কার্টন টাইলস ছিল। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি? শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাটিয়ালা। জলপাইগুড়ি শিলিগুড়ি? না, শিলিগুড়ি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিরাট জনসভা, আর সেই জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে ফের একবার জেতানোর ডাক। উত্তরবঙ্গের 8টি জেলার বিভিন্ন প্রান্তের খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এদিনের সভায় উপস্থিত ছিলেন। এদিন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের শুল্কাপাড়া মিলনী ময়দানে এই সভায় কয়েক হাজার মহিলা উপস্থিত ছিলেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস, মৃদুল গোস্বামী, জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসি সভাপতি তপন দে সহ অনেকে। সভা শেষে আলিপুরদুয়ার ডুয়ার্স ওয়েলফেয়ার খাতুন সোসাইটির সভানেত্রী রানু বেগম বলেন, আজকে 8টি জেলার কয়েক হাজার সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। নমস্কার। ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির 8টা ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের একটা মহা জনসভা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের নাগরাকাটা শুল্কাপাড়াতে। তো এখানে মিনিমাম আমাদের 45,000 প্লাস লেডিজ আছে, দূর থেকে আসি, কিন্তু সেখান থেকে আমাদের এখানে 10,000 প্লাস হবে। তো খুবই গর্বিত আমরা এখানে, কেন কি জনসভা আমরা যেখানে করছি আমাদের একটা সাকসেসের দিন। খুব প্রাউড ফিল মনে হচ্ছে। আমাদের এখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি সেন্ট্রালে রয়েছে এবং আমাদের আলিপুর ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেটর রয়েছে, মানে আরও বাকি অন্যান্য ডিস্ট্রিক্টের সবাই পদাধিকারীরা আসছে, তার সঙ্গে মেম্বাররাও আসছে এবং উপস্থিত আমাদের মেম্বার সব আসছে। খুব খুশি লাগতেছে কি আমরা জনসভাতে আজকে আসছি এবং আমরা রঙিন করতে পেরেছি, নিজেকে প্রাউড ফিল মনে হচ্ছে। কি কারণে জনসভাটা কি কারণে করা হয়েছে আজকে? অ্যাকচুয়ালি জনসভাটা আমাদের এটাই করা কি আমরা নারীরা অনেক জায়গাতে পিছিয়ে আছি, আজকে একটা সংগঠন করার উদ্দেশ্য এটাই কি আমাদের একটা খাতুন বোর্ড হোক, যে বোর্ডটা আমরা মমতা দিদির কাছে আবদার করেছি, যে বোর্ডে আমরা বোর্ড যদি আমরা পাই তো আমাদের সামাজিক উন্নয়নমূলক কাজগুলো আমরা করতে পারবো, যেখানে কোনো জাতি ধর্ম নয়। আগামী দিনে আমাদের চিন্তাধারা রয়েছে, যেরকম হাসপাতালের অ্যাম্বুলেন্স যাতে আমাদের ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির নামে থাকবে এবং রাস্তাঘাট থেকে শুরু করে এভরিথিং আমাদের রয়েছে, যেটা সোশ্যাল ওয়ার্কে পড়ে। তো সেক্ষেত্রে আমরা নির্বাচন নিয়ে কিছু ভাবলেন? নির্বাচন নিয়ে কোনো আলোচনা হলো? হ্যাঁ, অবশ্যই। এখানে অ্যাকচুয়ালি দেখেন, আমরা যেহেতু মমতা দিদিকেই বলছি যে দিদি আমাদেরকে ভোটটা দেন, তো আমরা মমতা দিদিকে এটাই বলবো মিডিয়ার মাধ্যমে, আপনি যেখানেই থাকুন না কেন আপনি এটা ভাববেন ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির 8টা ডিস্ট্রিক্ট থেকে এখানে যত খাতুন উপস্থিত হয়েছে, তো সবাই আপনার সঙ্গে আমরা আছি। কারণ হচ্ছে বাংলায় যেভাবে অত্যাচার করতেছে গুজরাটি সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তাতে আমরা সবাই আতঙ্কিত। প্রথমে বলছে রোহিঙ্গা, তারপরে বলছে হিন্দুর ভোট কার্ড করা যাবে না, তারপরে বলছে মুসলমানদের শুধু আমরা টার্গেট করছি। কিন্তু মুসলমান হিন্দু আমরা আজ এক জায়গায় নই, হাজার হাজার বছর ধরে এক জায়গায় আছে। কুচবিহারের ঘটনা যদি আমরা বলি, আপনাকে বলবো সেখানে যে শ্রীকৃষ্ণের চক্রটা বানায় একজন মুসলিম পরিবার। আমাদের ওদের কাছ থেকে শিখতে হবে না কে আপন কে বড়। আমরা হিন্দু মুসলমান এক ছিলাম, এক থাকবো এবং আগামী দিনে আমরা আরও ঐক্যবদ্ধ হব। আমি এটাই মেসেজ দিলাম যে আমরা সবাই এক। এই জন্য আজকে ওরা এত বড় একটা আয়োজন করছে। আমাকে জিজ্ঞেস করছে যে এই লড়াইটা শুধুমাত্র মুসলিমদের নয়, লড়াইটা হচ্ছে আমাদের বাংলার মানুষের।
বাংলাকে আমরা আর দ্বিতীয়বার আমরা স্বাধীন হতে দিব না। না, বেশ কয়েকটা দাবিও তুলে ধরলেন আপনাকে, সেই দাবিগুলোর বিষয়ে কি বলবেন? 100 বার দাবি তুলব। আমরা গার্জিয়ান, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার গার্জিয়ান, দাবি তুলব। অসুবিধা যদি আমাদেরকে না বলে কাদেরকে বলব? অবশ্যই 100% আমি বললাম, এই দাবি দাবা যা বলছে সব ন্যায্য দাবি, এই দাবিগুলো আমরা করে দেবো আগামী। এবছর আলু চাষে এক বিরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে যেমন আলুতে কোনো ধরনের ধসা রোগ দেখা যায়নি, অন্যদিকে বেশিরভাগ চাষিরাই বিস্তীর্ণ এলাকা জুড়ে আলুর চাষ করেছেন। এই দুইয়ের মিলিত প্রভাবে আলুর ফলন হয়েছে উল্লেখযোগ্যভাবে ভালো, কিন্তু ফলন ভালো হলেও বাজারে তার কোনো প্রতিফলন নেই। আলুর দাম একেবারেই তলানিতে এসে ঠেকেছে। বর্তমানে খুচরো বাজারে আলুর দাম প্রতি কেজি 8 থেকে 10 টাকার মধ্যে থাকলেও পাইকারি বাজারে সেই একই আলু বিক্রি হচ্ছে মাত্র 5 থেকে 6 টাকা দরে। ফলে চাষিরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আলু চাষে প্রতি বিঘায় যেখানে প্রায় 35 থেকে 40 হাজার টাকা খরচ হয়, সেখানে এই দামে আলু বিক্রি করে সেই খরচ তোলা তো দূরের কথা, উল্টে বড়সড় লোকসানের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি সদর ব্লকের বিস্তীর্ণ এলাকায় এবছর আলুর ফলন অত্যন্ত ভালো হয়েছে, কারণ সেখানে কোনো রোগ বালাই দেখা যায়নি। কিন্তু বাজারে দাম না থাকায় সেই ভালো ফলনই এখন চাষিদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাষিদের দাবি, যত দ্রুত বাজার দর নিয়ন্ত্রণে আনা না হয় বা সরকারিভাবে সহায়তা না দেওয়া হয়, তাহলে আগামী বছর আলু চাষে আগ্রহ অনেকটাই কমে যেতে পারে। আলুকে তো দেখেন যে হারে ফলন, তার মধ্যে দাম নাই। কৃষকদের যা পরিস্থিতি, আমার তো পার বিঘায় 35,000 করে বিঘায় খরচ হয়েছে, 35 থেকে 40,000। সাদা আলুতে গেল 35,000, লাল 403-এ গেল 40,000-এর উপরে। আর সাদা আলু বিক্রি করলাম মনে করেন 18,000 17,000 পার বিঘায়, 15-16,000 করে বিঘাতে লস। আপনারা তো বাইরের থেকে আসছেন না? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ফালাকাটা ব্লক, খগেনহাট। এখানে কি ভাড়া নিয়ে জমি নাকি? এখানে জমি লিজে নিয়ে 7,000 টাকা জমি পার বিঘা। তাহলে কি পোষাবে এত বিঘা আবার দাম? না, লস তো। আমার এই যে সাদা 20 বিঘা জমি চাষ করলাম, তার মধ্যে সাদা 10 বিঘাতে 1,25,000-30,000 টাকা আউট ক্যাশ। কি করবেন তাহলে এই ক্ষতিটা? এখন সরকার কি চিন্তা ভাবনা করে, আবার এই ভুট্টার চাষ করি, এর যদি ন্যায্য মূল্য পায়। সামনেই তো নির্বাচন, কি মনে হয় যে আপনাদের দিকে কি নজর দেওয়া হবে? কোথায়, কোনোদিন তো দেয় না। সরকার তো নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনায় ব্যস্ত। কৃষকের কথা কোন সরকারই বা ভাবলো? অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্তর ঝোড়ো রবিবাসরীয় প্রচার। ডুয়ার্সের জোরদার প্রচার, দেবপাড়া চা বাগানে সভা সঞ্জয় হুজুরের। লাচেনে ভয়াবহ ধস, আটকে বহু পর্যটক। ফলন ভালো, তবুও লোকসানের মুখে আলু চাষিরা। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।